أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে সউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের জুমার মজলিস থেকে রাসূলের শানে আমরা সকলে দুরূদে সালামের হাদিয়া পৌঁছে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 22 নং পারা সূরা আহজাবের দ্বিতীয় রুকুর প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি শর্ত উল্লেখ করেছেন। নারী পুরুষ নির্বিশেষে শর্তগুলো বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার প্রতিশ্রুতি রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম শর্ত হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। 2 নম্বর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। 3 নম্বর ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী। 4 নম্বর ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এই 4টি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। অতঃপর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ক্ষমা লাভের 5 নম্বর শর্ত উল্লেখ করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। সবর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, সংযম করা। প্রতিশোধ নেয়ার শক্তি ও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি নিজেকে সংযম রাখতে পারে এবং উক্ত ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তাহলে এটাকেই বলা হয় ধৈর্য। অর্থাৎ অন্যের দেয়া কষ্টকে আনন্দ চিত্তে গ্রহণ করে তাকে ক্ষমা করে দেয়া। সাধারণত মানুষ বিপদ আপদে পতিত হলে স্বাভাবিকভাবে হাহুতাশ শুরু করে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অস্থিরতা ভাব শুরু হয়ে যায়। মুখে অভিযোগের বাক্য উচ্চারিত হতে শুরু করে। এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মুখে অভিযোগের বাক্য উচ্চারণ না করে, তাহলে এটাকেই বলা হয় সবর বা ধৈর্য। জীবন পরিক্রমায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো ব্যক্তির মর্জি মোতাবেক হয় না। যে সকল কাজ ব্যক্তির মর্জি মোতাবেক না হয়, সে ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত না করাই হচ্ছে সবর। দেখবেন অনেক কাজ আমাদের মর্জি মোতাবেক হবে না, মন মতো হবে না। এমতো অবস্থায় ধৈর্য ধারণ করা, নীরবতা অবলম্বন করা, এমনটা মনে করতে হবে যেন কিছুই ঘটেনি। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করা, মুখে অভিযোগের বাক্য উচ্চারণ না করা। যখন আপনাদের জীবনে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ ঘটে যায়, তখন নীরবতা অবলম্বন করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সবরের প্রতিদান গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য অপরিসীম নিয়ামত রেখেছেন, পুরস্কার রেখেছেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবে, প্রতিদান দিবে, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া প্রতিদান। হিসাব ছাড়া প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় জান্নাতি লোকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা জান্নাত সে সকল ব্যক্তিদের জন্য সুসজ্জিত করেছেন যারা নিজেদের রাগ, নিজেদের গুসা, নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণকারী এবং অন্য মানুষের উপর ক্ষমাশীল। যে ব্যক্তি নিজের গুসাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হবে, তার জন্যই আল্লাহ তাআলা জান্নাত সুসজ্জিত করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের রাগ, নিজের গুসাকে বারণ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের আযাবকে বারণ করুন। তাহলে বুঝেন রাগ গোসা নিয়ন্ত্রণ করলে কি প্রতিদান পাওয়া যায়। দুনিয়াতে আমরা থাকবো, দুনিয়াতে চলতে গেলে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক অভাব অনটন দুঃখ পেরেশানি আসবে। তবে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে রয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসেন। হুব্বু, ভালোবাসেন কে? ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার সাথে রয়েছেন আল্লাহ। এজন্য বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সদা সর্বদা আমরা আল্লাহকে আমাদের সাথেই পাবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম ইন্তেকাল করলেন। নবীজির ছেলে সন্তান ইন্তেকাল করার পরে নবীজি নিজে তাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরিয়ে নিজে কবরে নেমে নবীজি নিজের হাতে সন্তানকে কবরে রাখলেন। নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। এ দৃশ্য একজন সাহাবী দেখার পরে সে বড় আশ্চর্য হয়ে গেছে। দেখেন, একজন বাবা তার সন্তানকে কবরে রাখবে, এটা কত বড় কষ্ট, কত বড় বোঝা, একমাত্র বাবা জানে। আমার বন্ধু, আমার ভাইরা, পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন মানুষের জন্য দুইটা কষ্ট এত কঠিন দিয়েছে। এক নাম্বার কষ্ট হলো সন্তানের কাঁধে বাবার লাশ, এর চাইতেও বড় কষ্ট হলো বাবার কোলে সন্তানের লাশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবাকে অনুমতি দিলেন, সন্তান যখন মরে যাবে, ইন্তেকাল করবে, তো বাবা সন্তানের লাশ নিজের হাতে কবরের মধ্যে রাখবে। কিন্তু মহান রব্বুল আলামিন কোনো মাকে বলে নাই, কোনো মহিলাকে বলে নাই তোমরা কবরে যাও, তোমরা গোরস্থানে গিয়ে সন্তানকে নিজের হাতে কবরের মধ্যে রাখো। কেন বলে নাই? কারণ কি? মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবা মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি এত দরদ, এত ভালোবাসা দিয়েছেন যে বাবার চাইতে মায়ের দরদ ভালোবাসা বহু গুণে ঊর্ধ্বে। কোনো মা যদি সন্তানকে কবরের মধ্যে শোয়ায়, ওই মাও সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে যাবে। ওই মাও কবরের মধ্যে সন্তানের সঙ্গে শুয়ে যাবে। ওই মা সন্তানকে কবরের মধ্যে রেখে উঠবে না। এই জন্য মহান রব্বুল আলামিন কোনো মাকে, কোনো মহিলার জাতিকে কবরস্থানে যাওয়ার অনুমতি দেয় নাই। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু পুরুষ জাতি কবরস্থানে যাবে, সন্তানকে কবরে রাখবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে কবরের মধ্যে রাখলেন। নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। সাহাবী দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, অন্তর ভারাক্রান্ত, চক্ষুদয় অশ্রুসিক্ত, হে ইব্রাহিম, তোমার বিরহে আমরা ব্যথিত। আমার বন্ধু, আমার ভাইয়েরা, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে চোখ দিয়ে পানি বের হয়, অন্তরের ভিতরে খারাপ লাগে, অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, এটা ধৈর্যের পরিপন্থী কোনো কাজ নয়। তবে মুসলমান বন্ধুরে, কোনো মানুষ মরে যাওয়ার পরে মুখে যদি অভিযোগের বাক্য উচ্চারণ করে, এটাই হলো ধৈর্য পরিপন্থী কাজ। অনেক সময় দেখা যায় যুবক সন্তান যখন মরে যায়, যুবক সন্তান ইন্তেকাল করার পর মানুষজন বলে ছেলেটার অকাল মৃত্যু হয়েছে। মা বাবা বলে যুবক ছেলেটার অকাল মৃত্যু হয়েছে, এটা হলো অভিযোগ। এটাই হলো ধৈর্য পরিপন্থী কাজ। অনেক সময় মানুষ বলে বিপদ মুসিবত শুধু আমারই দেখে, আমার ঘরের ভিতরে শুধু বিপদ, একটা যেতে না যেতে আর একটা চলে আসে। এগুলো হলো অভিযোগ, এগুলোই হলো ধৈর্য পরিপন্থী কাজ। আমার বন্ধু, আমার ভাইরা, অভিযোগের বাক্য জবানে উচ্চারণ করা যাবে না। যখনই মুসিবত আসবে, সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে, আর ভাবতে হবে এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু
বকর সিদ্দিক এক জায়গায় বসেছিলেন। এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে এসে বসলেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে সে তার মনে যা চায় জোরালো কণ্ঠে হযরতে আবু বকরকে গালমন্দ দিতে লাগলেন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, হযরতে আবু বকরকে গালমন্দ করতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না, চুপচাপ বসে আছে। আল্লাহর নবীও তার পাশে বসে আছে। আল্লাহর বান্দা এভাবে গালি দিতে দিতে এক সময় যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যখন সে আরো কঠিন কঠিন ভাষায় গালি দিতে লাগলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার তার কথার জবাব দিতে লাগলেন। সাথে সাথে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে গেলেন। হযরতে আবু বকর বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী আমার প্রতি কি কোনো রাগ করলো কিনা, কেন এখান থেকে কোনো কথা না বলে চলে গেল? আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আমার সঙ্গে রাগ করেছেন? আপনি কি আমার সঙ্গে গোসা করেছেন? আল্লাহর নবী, আপনি কেন চলে আসলেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর শোনো শোনো, ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তুমি কিছুই বলো না, চুপচাপ ছিলাম। এমন সময় মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতা তোমার পক্ষ হইয়া তার কথার জবাব দিতে লাগলো। আর যখনই তুমি নিজে তার কথার জবাব দেওয়া শুরু করলা, সাথে সাথে ওই ফেরেশতা ওইখান থেকে চলে গেছে। এই জন্য আমি নবীও চলে আসছি। দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক যত সময় পর্যন্ত চুপ ছিল, তত সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই কথার জবাব দিচ্ছিলেন। যখনই আবু বকর তার ধৈর্য ছেড়ে সে নিজেই কথার জবাব দিতে লাগলেন, সাথে সাথে ফেরেশতা চলে গেছে। এজন্য মানুষ আমাদেরকে বকা দিবে, মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা কিছু বলবো না, ধৈর্য ধারণ করব। তাহলে এই জবাব দিবেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দেখবেন স্কুল, কলেজ, মাদ্রাসায় পরীক্ষা হয়। এই পরীক্ষার সময় প্রশ্নপত্র হাতে দেয়া হয়। এখন প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে কোনো ছাত্র যদি সুন্দর করে উত্তরগুলো লিখতে পারে, তাহলে তার নাম্বারও ভালো আসবে, ফলাফল সে ভালো নাম্বার পাবে, পাস করবে। তারপরে তাকে সকলের সামনে পুরস্কার দেওয়া হয়, পুরস্কৃত করা হয়। এটা তার জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। কিন্তু কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে প্রশ্নের জবাব লিখতে না পারে, তাহলে সে ভালো নাম্বার পায় না, পরীক্ষায় ফেল করে, সকলের সামনে তাকে তিরস্কৃত করা হয়, তিরস্কার করা হয়, অপমান করা হয়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। এখানে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে, কিছু খাবারের মাধ্যমে, কিছু ভয়ের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে, রোগের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। তবে এই পরীক্ষার জবাব খাতা কলমের মাধ্যমে নয়, বরঞ্চ আমলের মাধ্যমে দিতে হবে। এই পরীক্ষার জবাব দিতে হবে আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিবে, কিন্তু আমরা যদি পরীক্ষার জবাব সঠিকভাবে দিতে পারি, প্রতিদান পাবো কি? আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতিদান লিখেছেন। ওলামায়ে কেরাম সবরের অনেক ব্যাখ্যা করেছে। সবরের অনেক স্তর রয়েছে। তার মধ্যে একটা স্তর হলো, যখনই আমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। মুখে অভিযোগের বাক্য উচ্চারণ করা যাবে না। অন্তর ব্যথায় চৌচির হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মুখে থাকবে হাসি। মুখে থাকবে হাসি, কেউ বুঝবে না আমার ভিতরে এত কষ্ট। সবরের 2 নম্বর অর্থ হলো, যখনই আমার আপনার নিকট বিপদ মুসিবত আসবে, তো মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ মুসিবত আমাকে দিয়েছে, এটা একটা নিয়ামত হতে পারে। এই বিপদ, এই মুসিবতের মাধ্যমে আল্লাহ আমার বড় কোনো মুসিবত দূর করে দিবে। এজন্য নিয়ামত মনে করা।
আমাদের আকাবিল্লাহ বলতেন, যদি এমনও হয় যে তুমি কোথাও খাবার জন্য গিয়েছো, কিন্তু তোমার ভাগ্যে একবারে পুরা পুরা সবজি তোমার ভাগ্যে জুটেছে, তখন তুমি রাগ করিও না, ধৈর্য ধারণ করো। তুমি মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজিক বন্টন করেছে, ওই রিজিক বন্টনের সময় আমি অধমকে আল্লাহ বলে নাই, আমার ভাগ্য আল্লাহ খাবার রেখেছে, আমার ভাগ্যেও আল্লাহ খাবার রেখেছে। এটা চিন্তা করো, তাহলে দেখবা তোমার কাছে এটা খারাপ লাগবে না, খারাপ মনে হবে না। সবরের 3 নম্বর অস্ত্র, 3 নম্বর বস্তু হলো, যখনই তোমার ওপর বিপদ আপদ মুসিবত আসবে, সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো, যে আল্লাহ বিপদটা দিয়েছে, এটাতে আমি খুশি আছি। আল্লাহ বিপদ দিয়ে যদি আমার প্রতি খুশি হয়, তো আমিও খুশি। হযরত শাহ মোহাম্মদ দৌলা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার যুগে উনি যেই এলাকায় বসবাস করতেন, ওই এলাকার ভিতরে বন্যা শুরু হয়েছে। একেবারে নদীর বাঁধ ভেঙে নদীর পানি এবার গ্রামের ভিতরে ঢোকা শুরু করছে। গ্রামের মানুষজন চিন্তা করতে লাগলো, এই বন্যার পানি, নদীর পানি যদি গ্রামে ঢুকে, তো গ্রামের সবাই আমরা মরে যাব। তো সবাই মিলে হযরত শাহ মোহাম্মদ দৌলার কাছে গেল। শাহ মোহাম্মদ দৌলা রহমতুল্লাহি আলাইকে বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই বন্যা দূর করে দেয়, এই বাঁধ যেন ভেঙে না যায়। এই কথা বলার পরে শাহ মোহাম্মদ দৌলা একটা কোদাল নিয়ে সেই নদীর বাঁধের কাছে চলে গেছে। এবার সে নিজে কোদাল দিয়ে খোঁড়া শুরু করে দিয়েছে। লোকজন বলতেছে, আপনি এটা কি করছেন? আপনি যদি বাঁধ ভেঙে ফেলেন, তাহলে তো আমরা সবাই মরে যাব। শাহ মোহাম্মদ দৌলা বলেন, আল্লাহর ইচ্ছাকেই আমি ভালোবাসি। আল্লাহ চাই বাঁধ ভেঙে যাক, আমিও চাই এটা ভেঙে যাক। যেহেতু এটা আল্লাহর ইচ্ছা, তো আল্লাহর ইচ্ছাকেই আমি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই একটা কথাকে এত বেশি পছন্দ করেছেন, সাথে সাথে বন্যা দূর করে দিয়েছে, নদীর পানি আস্তে আস্তে নেমে গিয়েছে। এজন্য যদি আমাদের উপর বিপদ আসে, তো বুঝবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটাকে আনন্দ চিত্তে গ্রহণ করতে হবে। এটার উপর ক্ষিপ্ত হলে হবে না, এটাকে আনন্দ চিত্তে গ্রহণ করবেন। তো আল্লাহর ইচ্ছাকে যদি নিজের ইচ্ছা মানায় নেন, তাহলে দেখবেন কোনো কষ্ট হবে। সবরের আরেকটা স্তর হলো, যখনই বিপদ মুসিবত আসবে, তো ওই মুসিবতের স্বাদ গ্রহণ করা। মুসিবতের স্বাদ গ্রহণ করা। যদি ক্ষুধা না লাগে, তাহলে আপনি বুঝবেন কিভাবে ক্ষুধা কি জিনিস। আপনি জীবনেও কাঁঠাল দেখেন নাই, কেউ যদি আপনার কাছে কাঁঠালের গুণগান গায়, তো আপনি চিন্তা করবেন কাঁঠাল কেমন, কাঁঠাল কি জিনিস, দেখতে মন চাবে। এজন্য যখন ক্ষুধা লাগবে, তো অনুভব হবে ক্ষুধা কি জিনিস। এজন্য বিপদের স্বাদ গ্রহণ করতে হবে। যখন বিপদ আসবে, তো স্বাদ গ্রহণ করার পরে যখন বিপদ চলে যাবে, দেখবেন আনন্দ লাগবে, খুশি লাগবে। এজন্য বিপদ আসলে আহুতাশ করতে নেই, মুখে অভিযোগের বাক্য উচ্চারণ করতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী যখনই অসুস্থ হতেন, তিনি বড় খুশি হতেন, আনন্দ হতেন। তিনি খুশি হইতেন, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আপনি অসুস্থ হইলে এত খুশি হন কেন, কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, শোনো, আমি যখনই অসুস্থ হই, তখন বড় খুশি লাগে আমার কাছে। তার কারণ হলো, আমি সুস্থ থাকা অবস্থায় কেউ আমার খোঁজ খবর নেয় না। যখনই অসুস্থ হয়ে যায়, আমার মহান রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠায় দেয়। এমনকি অন্যান্য ফেরেশতারা এসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো, আমার খোঁজ খবর নেই। এই জন্য আমি অসুস্থ হইলে বড় খুশি হই, বড় আনন্দিত হই। আমার বন্ধু, আমার ভাইয়া, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি অসুস্থ হইলেন, তার ঘটনা আপনারা সকলেই জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা থেকে যখন সুস্থতার নিয়ামত লাভ করলেন, আমার বন্ধু, আমার ভাইরা রে, আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইল, হে আইয়ুব, তুমি যখন অসুস্থ ছিলা, তখন ভালো ছিলা নাকি এখন তুমি ভালো আছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, শোনো, মহান রব্বুল আলামিন আমারে এত অসুস্থ বানিয়েছিল, আমার গোটা শরীরের মধ্যে পোকা লেগে গিয়েছে, কিন্তু শোনো শোনো, ওই সময় আমি যে আনন্দের ভিতরে ছিলাম, এখন আমি সুস্থ আছি, কিন্তু এখন আনন্দের মধ্যে নেই। ওই সময়টার কথা মনে হইলে আমার কাছে বড় কষ্ট লাগে। আমার মন চায় আমি যেন বারবার সেই অবস্থার মধ্যে ফিরে যাই। কেন আপনি বারবার অসুস্থ হইতে চান, কারণ কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন,
আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন সকালবেলা মহান রব্বুল আলামিন নিজে আমার কাছে আসতেন, আয়েশা আমাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিজে এসে আমাকে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি। সারাদিন আমার কাছে পোকামাকড়ের কামড় কোনো কষ্ট লাগতো না। ওই যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে আমার কাছে বড় ভালো লাগতো। আবার মহান রব্বুল আলামিন সন্ধ্যার সময় আমার কাছে আসতেন, সন্ধ্যার সময় এসে আমাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আমি বলতাম আল্লাহ আমি ভালো আছি। এই যে আল্লাহ সন্ধ্যার সময় আমাকে জিজ্ঞাসা করলেন, সারা রাত্র ওই পোকামাকড়ের কামড় আমার কাছে কোনো কষ্ট লাগে নাই। কিন্তু যখন আমি সুস্থ হয়ে গেছি মহান রব্বুল আলামিন আমার কাছে আসে না। যখন অসুস্থ ছিলাম সকাল সন্ধ্যা দুই টাইম মহান রব্বুল আলামিন আমার সাক্ষাতে আসতেন, আমার কাছে বড় ভালো লাগতো। কিন্তু এখন সুস্থ হয়ে গেছি, আল্লাহ তো আমার কাছে আসে না। আমার বন্ধু আমার ভাইরা, এজন্য যখন আমি আর আপনি বিপদে পড়বো, মুসিবতে পড়বো, অসুস্থ হব, আমার বন্ধু আমার ভাইরা ধৈর্য ধারণ করবো। দেখেন একটা মানুষ সারাদিন দুনিয়ার মধ্যে চলে, আল্লাহর কথা স্মরণ করে না। যখনই মুসিবতের মধ্যে পড়ে তখন কিন্তু অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। অসুস্থ হইলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। তার মানে রোগ মুসিবত হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ধৈর্য ধারণ করতে হবে আর আনন্দ চিত্তে গ্রহণ করতে হবে যে আল্লাহ আমার দিকে তাকিয়েছে। যে ব্যক্তির রোগ মুসিবত হইতো না সে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিতেন না। যখনই আপনার প্রতি রোগ মুসিবত বিপদ আসবে তো বুঝবেন আল্লাহ আমার দিকে তাকাইছে, যার কারণে আমার বিপদ আর মুসিবত আসছে। এখন যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে খুশি করতে পারি তো আল্লাহ বিপদ দূর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বড় আশ্চর্য একটা ঘটনা উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী এতটাই ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত উম্মে সুলাইম তার সন্তানকে নিয়ে বাড়িতে একা একা বসবাস করে। কিন্তু একদিন তার সন্তান বড় মুসিবতের মধ্যে পড়ে, সন্তান অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে। মা কি করবে? সন্তানকে সেবা শুশ্রূষা করেছে কিন্তু তার সন্তান আর বেঁচে নাই, সন্তানটা মরে গেছে। আল্লাহর বান্দী এবার কান্না করতে লাগলেন। তার স্বামী যুদ্ধের ময়দানে, স্বামীকে কিভাবে খবর পাঠাবে? আমার বন্ধু আমার ভাইরা, হযরতে উম্মে সুলাইমের সন্তান যখন ইন্তেকাল করলেন, স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উপস্থিত। আমার বন্ধু আমার ভাইরা স্বামীর কাছে খবর পাঠাইতে পারলেন না, সন্তানকে কাফন করে কবরের মধ্যে রেখে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, এবার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শেষ করার পরে বাড়ির মধ্যে আসলেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, এখন যদি স্বামীর কাছে বলি আমাদের সন্তান ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, স্বামী এত ক্লান্ত হয়ে আসছে, যুদ্ধের ময়দান থেকে আসছে, স্বামীকে যদি এই সংবাদটা দেই স্বামী বড় কষ্ট পাবে, সারা রাত ঘুমাইতে পারবে না, এমনকি খাবার পর্যন্ত খেতে পারবে না। এই জন্য বিবি স্বামীর কাছে কিছুই বলে নাই। স্বামী এসে সন্তানের কথা জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কেমন আছে, কোথায় আছে? এবার বিবি বললেন, আমাদের সন্তান শান্তিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বললেন, আমাদের সন্তান শান্তিতে আছে। আমার বন্ধু আমার ভাইরা, তিনি মিথ্যা কথা বলে নাই। কেননা মুসলমান বন্ধু রে, যখন কোনো নাবালক সন্তান ইন্তেকাল করে ওই সন্তানের কোনো আযাব হয় না, ওই সন্তান শান্তিতেই থাকে। আমার বন্ধু আমার ভাইরা, প্রত্যেকটা শিশু সন্তান যে ঘরে জন্মগ্রহণ হোক না কেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক কিংবা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার সময় মুসলমানের উপর জন্মগ্রহণ করে, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে সে জান্নাতি হয়ে যায়। আমার বন্ধু আমার ভাইরা, যেমন ভাবে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট শিশু সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিলেন। এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন খারাপ মানুষ ছিলেন, সব সময় মদ্যপান করতেন। একদিন আল্লাহর বান্দা মালিক বিন দিনার
সবে বরাত কিংবা সবে কদরের রজনীতে আল্লাহর বান্দা মদের আসর নিয়ে বসলেন, মদ পান করবে। এমন সময় তার মেয়েটা সামনে আসলো। ওই মেয়েটার হাতের মধ্যে লেগে যখন মদের বোতলটা পড়ে গেল, আল্লাহর বান্দা মদ পান করতে পারে নাই। কিন্তু মুসলমান বন্ধুরে, কিছুদিন পরে তার মেয়েটা মরে গেল। আল্লাহর বান্দার মেয়েটা ছাড়া আর কেউ ছিল না। আল্লাহর বান্দা সব সময় মেয়ের জন্য কান্না করতেন। এই মেয়ের কথা চিন্তা করিয়া করিয়া আল্লাহর বান্দা আরো বেশি করে মদ পান করতেন। পরের বছর ঠিক সবে বরাতের রজনী যখন চলে আসলো, আল্লাহর বান্দা মদ পান করার জন্য যখন বসলেন, হঠাৎ করে তার কন্যা সন্তানের কথা মনে পড়ে গেল। যে সন্তান এই রজনীতে তার হাতের মধ্যে লেগে মদের বোতল পড়ে গিয়েছিল, সেই কথা মনে পড়ে আল্লাহর বান্দা আর মদ পান না করে হেলান দিয়া সেখানেই ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশাল বড় একটা সাপ আল্লাহর বান্দাকে তাড়া করতেছে। আল্লাহর বান্দাকে সাপটা কামড় দেওয়ার জন্য যখন তাড়া করি, আল্লাহর বান্দা সাপ থেকে বাঁচার জন্য সামনে অগ্রসর হয়, সামনে দৌড়ায়। যেখানে যায় সেখানেই সাপটা চলে আসে, কোথাও রেহাই পায় না। আল্লাহর বান্দা এভাবে দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে একটা বয়োবৃদ্ধ একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, যার মুখের মধ্যে সাদা দাঁড়িয়ে আছে। একেবারে বৃদ্ধ মানুষ, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। ওই বৃদ্ধ মানুষের কাছে দৌড়ায় চলে গেল। এবার বৃদ্ধ বাবাজিকে ডাক দিয়া কয়, বাবাজি আপনি আমাকে ওই সাপের থেকে রক্ষা করেন, এই সাপটা আমাকে হত্যা করে ফেলবে, সাপটা আমাকে তারা করছে। বৃদ্ধ বাবাজি ডাক দিয়া বলতেছেন, শোনো আমি একজন বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমি তোমাকে সাপ থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহর বান্দা সেখান থেকে পলায়ন করে দৌড়ায় সামনে অগ্রসর হয়, কিন্তু সাপটাও তার পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর বান্দা কিছু দূর সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা পাহাড়ের টিলা দেখতে পাইলেন। আল্লাহর বান্দা দৌড়ায় পাহাড়ের টিলার মধ্যে চলে গেল। সেখানে যাওয়ার পরে তাকায় দেখে বিশাল বড় একটা সুন্দর বাগান দেখা যায়। যে বাগানের ভিতরে আমার বন্ধু আমার ভাইরা এত সবুজ শ্যামল বাগান, যে বাগানের ভিতরে শত শত ছোট বাচ্চারা খেলাধুলা করতেছি। আমার বন্ধু আমার ভাইরা সেখানে যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে তার যে একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটা যে মারা গেছে, ওই কন্যা সন্তানটাও সেখানে খেলাধুলা করছে। সাথে সাথে ওই কন্যা সন্তান বাবাকে দেখে দৌড়ে চলে আসলেন, বাবার হাতটা ধরলেন, বাবাকে ডাক দিয়া বলে, বাবা আপনি এখানে কিভাবে? এবার বাবা ডাক দিয়া কয়ে, শোনো ওই যে একটা বিশাল বড় সাপ, ওই সাপটা আমাকে তাড়া করতে করতে এখানে নিয়ে আসছে, ওই সাপটা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে সাপটা থেকে বাঁচাও। এবার ছোট্ট শিশু বাচ্চা ওই সাপটাকে সেখান থেকে তাড়ায় দিল। আমার বন্ধু আমার ভাইরা এবার বাবা ডাক দিয়া কয়, মেরি কন্যা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, মারে এত সুন্দর বাগানের মধ্যে তোমরা কি করো? বলে আমরা এখানে খেলাধুলা করছি। ওই যে বাগানের মাঝখানে একটা বিশাল বড় গাছ দেখতেছেন, তাই হা ওই গাছের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সুন্দর সুন্দর গল্প শোনায়, আমরা তার কাছে থাকি, এখানে খেলাধুলা করি, আমাদের কোনো কষ্ট হয় না, আমরা শান্তিতেই বসবাস করি। আমার বন্ধু আমার ভাইরা এবার লোকটা তার সন্তানকে তার মেয়েকে ডাক দিয়া কয়, মারে এই সাপটা কেন আমাকে তাড়া করলো, এই সাপটা কেন আমাকে কামড় দিতে চায়? আমার বন্ধু আমার ভাইরা রে, মেয়েটা ডাক দিয়া কয়, সাপটা তোমাকে হত্যা করার জন্য আসছিল। প্রতিমধ্যে একটা বৃদ্ধ মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হইল, আমি তারে বললাম সাপটা তাড়ানোর জন্য, সে পারল না, বৃদ্ধ মানুষ। কিন্তু তুমি একটা ছোট্ট বাচ্চা, তোমাকে দেখে সাপটা কেন চলে গেল? আমার বন্ধু আমার ভাইরা এবার তার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো শোনো, এ সাপটা আর কেউ নয়, তুমি যে দুনিয়ার জমিনে যে বদ আমল করছো, তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহ এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, ওই তোমার গুনার মাধ্যমে বিশাল বড় একটা সাপ তৈরি হয়েছে। তোমার গুনাহের সাপ তোমাকে তাড়া করছে, তোমাকে আক্রমণ করার জন্য তোমার পিছনে দৌড়ায়, কিন্তু তুমি প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেয়েছো, ওই বৃদ্ধ মানুষটা
মানুষটা আর কেউ নয়, ওই বৃদ্ধ মানুষটা তোমার নেক আমল, তোমার নেক আমলে এতই দুর্বল, এতই দুর্বল, এতই কম, তোমার নেক আমলটা বড় বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বয়স্ক হয়ে গেছে, আমল কম, একবারে দুর্বল হয়ে গেছে, যার কারণে তোমার নেক আমল তোমার এই গুনাহ থেকে, এই শাপ থেকে বাঁচাইতে পারতেছে না। আমার বন্ধু, আমার ভাইরা, এই স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম। আমার বন্ধু, আমার ভাইরা, সাথে সাথে আল্লাহর বান্দা তওবা করলেন। পরবর্তীতে আল্লাহর বান্দা, আল্লাহর একজন পেয়ারা বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য মুসলমান বন্ধুরে, দুনিয়ার কোনো ছোট সন্তান যদি মারা যায়, না বালেক সন্তান যদি মারা যায়, তারা জান্নাতে থাকে, তারা আরামে থাকে, শান্তিতে থাকে, তাদের কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, আমাদের সন্তান শান্তিতে আছে। এ মুসলমান বন্ধুরে, স্বামী সুন্দর করে খাবার খেয়ে রাতের বেলা ঘুমায় গেলেন। সকালবেলা উম্মে সুলাইম স্বামীকে দিয়া কয়, স্বামী গো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে ঋণ আনে বা ধার করে, হাওলাত করে, আর ওই মানুষটা যদি তার হাওলাতকৃত বস্তু ফেরত চায়, তাহলে কি দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না? এবার স্বামী ডাক দিয়া কয়, অবশ্যই দেওয়া লাগবে। যদি কারোর কাছ থেকে ঋণ আনো, ধার করে আনা, হাওলাত আনো, সে চাইলেই তার হাওলাতকৃত সম্পদ তাকে দিতে হবে। হযরত উম্মে সুলাইম ডাক দিয়া বলে, স্বামী গো, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা পুত্র সন্তান দিয়েছিল, এর সন্তানের মালিক তো আমরা নয়, এর সন্তানের মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে গেছে, আমি কি করব? আমার বন্ধু, আমার ভাইরা, স্বামীর আর বস্তির বাকি নাই, তার সন্তান মরে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, তুমি এত বড় একটা ধৈর্যের পরিচয় দিলা, তুমি আমাকে খুশি করার জন্য, আমি যেন রাতের বেলা না, আমি যেন কষ্ট না পাই, আমি যেন খানা পিনা বন্ধ না করে দিই, এই জন্য তুমি ধৈর্য ধারণ করলা, তোমার সন্তান মরে গেছে এটা গোপন রাখলা, আমাকে তুমি বললা তোমার সন্তান শান্তিতে আছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর দোয়া সাথে সাথে কবুল করলেন। ওই রাতের বেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে ঘুমাইলেন, আর রাতের বেলা তার বিবির গর্ভে আরেকটা ছেলে সন্তান চলে আসলো, যার নাম হলো আব্দুল্লাহ। পরবর্তীতে তিনি একজন বিশ্ববিখ্যাত আলেম হইলেন। তার ঔরসজাত থেকে আরো 7 জন সন্তান জন্মগ্রহণ করলেন। প্রত্যেকটা সন্তানই কোরআনের আলেম ছিল, কোরআনের হাফেজ ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, দেখেন ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া তার ঔরসজাত থেকে বিশ্ববিখ্যাত আলেম তৈরি করে দিলেন। এজন্য মুসলমান বন্ধু, দুনিয়াতে আমরা চলবো, আমাদের বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদ মুসিবতে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, প্রতিদান দিবেন কে? প্রতিদান দিবেন একমাত্র আল্লাহ। বিপদ তো আসবে, বিপদ মুসিবত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আছে? দুনিয়াতে কোনো মানুষ নাই, যত টাকা পয়সা থাকুক না কেন, তারপরও মুসিবত আছে। আমার যার কিছু নাই, তারও মুসিবত আছে, তবে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যদি কোনো ব্যক্তি মুসিবতে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। এমনকি মহান রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছি। এজন্য বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আজকে দেখা যায় বিশেষ করে পুরুষের চাইতে মহিলারা বেশি মুখে অভিযোগের বাক্য উচ্চারণ করে। আল্লাহ শুধু আমার সন্তানকেই দেখে, আল্লাহ শুধু আমার ঘরেই দেখে, শুধু মুসিবত আমার ঘরেই আসে। এই কথাগুলো মহিলারা বেশি বলে। এজন্য বাসাবাড়ির মা বোনদেরকে বলবেন যে ধৈর্য ধারণ করার জন্য। এই ধৈর্যের ভিতরে বরকত রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহর প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।